আসসালামু আলাইকুম। ব্রাজিল নিয়ে কিছু কথা বলার জন্য চলে আসলাম। ব্রাজিলের আজকের খেলাটা মোটামুটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আসলে বড় দল বড় দলই, বড় দল বড় দলের মতোই খেলেছে। তবে ব্রাজিল ১ম এ একটু আজ জাপান ভার্সেস ব্রাজিল খেলাটা যদি আপনি একটু এনালাইসিস করি তাহলে পরিপক্কটা এরকমই আসে। ১ম দিকে ব্রাজিল একটু ঘাবড়িয়েছিল এবং একটু অগোছালো ছিল। কিন্তু যখনই তারা সময় গেছে, একটি গোল খেয়েছে অবশ্য ৩৫ মিনিটের মাথায় যখন ব্রাজিল গোল হজম করলো, কিন্তু তারপর ব্রাজিল ভেঙে পড়েনি। যথেষ্ট অ্যাটাকের উপরে অ্যাটাক ছিল এবং জাপান মোটামুটি পিছিয়ে চলে গেছে। এখানে জাপান কিন্তু মোটামুটি পিছিয়ে চলে গেছে। জাপান ডিফেন্সিভ খেললো। মনে হলো যে উল্টো আ ব্রাজিল নয়, আ জাপান মনে হয় গোল খেয়েছে। যাই হোক খেলার সিস্টেম হয়তোবা তার কোচ এভাবে চিন্তা করেছে। কিন্তু ব্রাজিলের কোচ তার প্র্যাকটিস আসলে সে যে একজন আনচেলত্তি তার কারিশমেটিক কোচিং দেখিয়ে দিয়েছে। গোল খেয়েছে আগে, তারপরও তারা ঘাবড়ায়নি মোটামুটি। তারপর গোছালো ফুটবল, যথেষ্ট আক্রমণ। ব্রাজিল তার আজকে সুন্দর খেলা দেখিয়েছে। তো জাপানের জন্য ব্যাড লাক। সবশেষ ব্রাজিলের আর বেশ কয়েকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল না। বার পোস্ট থেকে শুরু করে প্রতিপক্ষের হাতে সবকিছুতেই লেগেছে, কিন্তু তাদের গোল হলো না। যাক ২ গোল তারা ম্যাচটি জিতে নিয়েছে ২-১ গোলে। ব্রাজিল এই খেলাটি হওয়ার পর কোচকে যেভাবে উল্লাস করতে দেখলাম, একটু কাঁপতে ছিল। আমার কাছে মনে হলো সে হাঁপ ছেড়ে বেঁচে গিয়েছে। বিশেষ করে আজ নেইমারের জন্য একটু খারাপ লাগলো। এরকম একজন লেজেন্ডারি প্লেয়ার, তাকে মাঠে দেখার জন্য দর্শকরা উন্মুখ হয়ে থাকে। কিন্তু তাকে নামানো হলো না। জানি না, হয়তোবা তার ইনজুরি এখনও ভালো হয়নি। তো আশা করি কোয়ার্টার ফাইনাল থেকে আমরা নেইমারকে পাবো। নেইমারের খেলা দেখতে পারবো। তো ব্রাজিলের জন্য শুভকামনা। ব্রাজিলের দর্শকদের জন্য অবশ্যই শুভকামনা। ধন্যবাদ।